8,000 মিটার বা 26,246 ফুট বা ততোধিক উচ্চতার পর্বত আছে পৃথিবীতে 14টি। 2025 সাল পর্যন্ত এই 14টি পর্বত চূড়ার মধ্যে 4টি পর্বতের চূড়া ছুঁয়েছেন পর্বতারোহী বাবর আলী, যে কৃতিত্ব নেই আর কোনো বাংলাদেশির। আর শনিবার 2 মে ভোরে বাবর নিজেকে নিয়ে গেলেন আরেকটু উচ্চতায়। বাংলাদেশের সময় ভোর 5টা 45 মিনিটে তিনি নিজের পঞ্চম 8,000 পর্বত হিসেবে স্পর্শ করেছেন পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু শিখর। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত 8,485 মিটার 27,838 ফুট উচ্চতার এই পর্বতে এটি প্রথম বাংলাদেশি সফলতা। এক্সপিডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার শীর্ষক এই অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব ভার্টিকাল ড্রিমার্স। এই ক্লাবের সভাপতি ফারহান জামান নেপালের আউটফিটার মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লালচাম এর সূত্রে আধুনিক কাগজকে এই তথ্য নিশ্চিত করেন। শিখরে বাবরের সাথে ছিলেন আংকামি শেরপা। মাউন্ট মাকালু 14টি 8,000 মিটারের বেশি উচ্চতার পর্বত শিখর স্পষ্টের স্বপ্নের পথে বাবরের পঞ্চম সাফল্য। বাবরের এই অভিযান আরও একটি কারণে অনন্য। এটি প্রথম কোনো বাংলাদেশির কৃত্রিম অক্সিজেন ছাড়াই কোনো 8,000 মিটারের উচ্চতার শিখরে আরোহণ। পিরামিডের মতো সুচালো শীর্ষ আশপাশে বড় কোনো পর্বত নেই। প্রবল ঠান্ডা বাতাসের তুড়ে তাই বরফ সরে গিয়ে চূড়ার কালো অংশ বেরিয়ে পড়ে। সেই থেকে নাম তার মহাকালো বা মাকালু। আরোহণের জন্য এটি বিশ্বের সবচেয়ে কঠিন পর্বত হিসেবে বিবেচনা করা হয়। দুর্গম এই পর্বত জয় করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে 26 জনকে। গ্রেট ব্ল্যাক ওয়ান বা মহাকালো খ্যাত এই চূড়া আরোহণের উদ্দেশ্যে বাবর 7 এপ্রিল দেশ ছাড়েন। আনুষঙ্গিক প্রস্তুতি শেষে তিনি 9 এপ্রিল বিমানে উড়ে যান টুমলিংটার এবং সেখান থেকে গাড়িতে সেদুয়া গ্রামে। এরপর পায়ে চলা শুরু করে 18 এপ্রিল পৌঁছান পর্বতের উচ্চতর বেস ক্যাম্পে। এরপর উচ্চতার সাথে শরীরকে মানিয়ে নিতে 21 এপ্রিল তিনি ক্যাম্প 1 ও পরদিন ক্যাম্প 2তে ঘুমিয়ে 7,000 মিটার উচ্চতা ছুঁয়ে বেস ক্যাম্পে নেমে আসেন। দ্বিতীয় দফায় 27 এপ্রিল তিনি পর্বতে চড়ে ক্যাম্প 2-এ একদিন কাটিয়ে পরদিন নেমে আসেন বেস ক্যাম্পে। এরপর শুরু হয় ভালো আবহাওয়ার জন্য অপেক্ষার পালা। আবহাওয়া কিঞ্চিত সদয় হওয়ার আভাস পেয়ে বাবর আবারও পর্বতে চড়তে শুরু করেন 30 এপ্রিল। ওই দিন তিনি সরাসরি উঠে যান 6,600 মিটার উচ্চতার ক্যাম্প 2-এ এবং পরদিন উঠেন 7,400 মিটার উচ্চতার ক্যাম্প 3-এ। বিকালটা সেখানেই অপেক্ষা করে মাঝরাতে তিনি বেরিয়ে পড়েন শিখরের উদ্দেশ্যে। একটানা 1100 মিটারের অধিক ভয়ানক চড়াই অতিক্রম করে তিনি ভোরে পৌঁছে যান শিখরে। তিনি শনিবার তার ক্যাম্প 2-এ নেমে আসার কথা, আর রোববার 3 এপ্রিল বেস ক্যাম্পে নেমে আসবেন বলে প্রত্যাশা করছেন অভিযানের ব্যবস্থাপক ফারহান জামান। পর্বত আরোহণে বাবরের পথ চলা শুরু 2014 সাল থেকে। ট্রেকিং এর জগতে তার হাতে খড়ি হয় 2010 সালে পার্বত্য চট্টগ্রামের নানান পাহাড়ে পথ চলার মধ্য দিয়ে। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিকাল ড্রিমার্স এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সাধারণ সম্পাদক তিনি। এই ক্লাবের হয়েই গত 12 বছর ধরে হিমালয়ের নানান শিখরে অভিযান করে আসছেন তিনি। ভারতের উত্তর কাশীর নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন 2017 সালে। 2022 সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমাদাবলাম 22,349 ফুট আরোহণ করেন বাবর। 2024 সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29,035 ফুট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লুৎসে 27,940 ফুট আরোহণ করেন। একই অভিযানে দুটি 8,000 মিটার পর্বত আরোহণের কৃতিত্ব নেই আর কোনো বাংলাদেশি পর্বতারোহীর। 2025 সালের এপ্রিল মাসে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আরোহণ করেন বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা 26,545 ফুট। একই বছরের সেপ্টেম্বরে তিনি কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই আরোহণ করেন বিশ্বের 8ম উচ্চতম পর্বত মাউন্ট মানাসলু 26,781 ফুট। MK তুহিন, আধুনিক কাগজ।